মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছেন, কোরআন যে পরিষ্কার বিবরণ দান করে আল্লাহ বললেন সূরা ইউসুফের প্রথম আয়াতে, কোন বিষয়ে কোরআন পরিষ্কার বিবরণ দান করে? এর জবাবে কোন তাফসীরের কিতাবে লেখা আছে হক বাতিলের ব্যাপারে কোরআন পরিষ্কার বিবরণ দান। কোন কোন তাফসীরের কিতাবে লেখা আছে হেদায়েত এবং গুমরাহির ব্যাপারে কোরআন পরিষ্কার বিবরণ দান করে। কোন কোন তাফসীরের কিতাবে লেখা আছে মানব জীবনের সব সমস্যার সমাধান সম্বলিত বিধানের ব্যাপারে কোরআন পরিষ্কার বিবরণ দান করে। এক কথায় বিশেষভাবে তিন ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। এটা আমাদের মনে রাখার মতো একটা ব্যাপার। তিনটি ব্যাপার এমন আছে যেই তিন ব্যাপারে কোরআনের বিবরণ কি পরিষ্কার। তিনটি ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। এক নম্বর, হক কোনটা আর বাতিল কোনটা, যে পার্থক্যের ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। দুই নম্বর, হেদায়েত কোনটা আর গুমরাহি কোনটা, এর পার্থক্যের ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। তিন নম্বর, মানব জীবনের কোন সমস্যার কি সমাধান, মানব জীবনের কোন সমস্যার কি সমাধান, এই ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো কত ব্যাপারে, বিশেষত কত ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার? তিন ব্যাপারে। একটা হলো হক বাতিলের ব্যাপারে, আর একটা হলো হেদায়েত এবং গুমরাহির ব্যাপারে, আরেকটা হলো মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। এবার আমরা তিনটি বিষয়ের উদাহরণ বোঝার চেষ্টা করি। প্রথম বিষয় হলো হক বাতিলের ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এর মর্ম হলো, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করো। কিছু পালন আর কিছু বর্জন, এটা সত্যিকারের মুসলমানের কাজ নয়। ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করো, এটা হক। আর যা কিছু ইসলামের বিধিবিধান পরিপন্থী আছে সবগুলি শয়তানের অনুসরণ, সেটা বাতিল। ক্লিয়ার হইল যে ইসলামের বিধিবিধান হক, ইসলাম পরিপন্থী সকল কাজ বাতিল। হক বাতিলের বিবরণ পরিষ্কার। এখনো বুঝেন নাই? কোরআন হক বাতিলের ব্যাপারে পরিষ্কার বিবরণ দেন। কোনটা হক কোরআন পরিষ্কারভাবে বলে দেয়, কোনটা বাতিল তা কোরআন পরিষ্কারভাবে বলে দেয়। তিলাওয়াতকৃত আয়াতে, যে একটু আগে যে আয়াত আমি আপনাদেরকে শোনাইলাম, এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কারভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান হক। ইসলামের যাবতীয় বিধিবিধান হক। যত বিধিবিধান বা যত কর্মকাণ্ড যা বা যত কথাবার্তা ইসলামের বিধানের পরিপন্থী সব বাতিল। ইসলামের বিধানের পরিপন্থী যা কিছু আছে সব বাতিল। আর ইসলামের যাবতীয় বিধিবিধান হইল হক। সুতরাং কোনটা হক আর কোনটা বাতিল, এই ব্যাপারে কোরআনের বিবরণ অপরিষ্কার না পরিষ্কার? হ্যাঁ, ইসলাম কোন জিনিস হক আর কোন জিনিস বাতিল, এই ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। যেমন ধরুন,
পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এটা হক, যেহেতু এটা ইসলামের বিধান, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, কাজে এটা হক। যারা এর বিরুদ্ধে বলে সমান অধিকার, এরা বাতিল। ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, এটা হক। ছেলে মেয়ে সমান সমান, এটা বাতিল। তাহলে কোনটা হক কোনটা বাতিল, এই ব্যাপারে কোরআন পরিষ্কার কথা বলে, অপরিষ্কার কথা বলে না, অস্পষ্ট কথা বলে। আমি অতীতে এই তাফসীরুল কোরআন সম্মেলনে একাধিকবার বলেছি যে ছেলের 2 অংশ পাওয়া আর মেয়ের 1 অংশ পাওয়াটা হক হয় কিভাবে। যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা তো বলে এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে। এই ব্যাপারটা সবিস্তারে আমি অতীতে একাধিকবার আলোচনা করেছি। যারা শুনেননি অথবা যাদের মনে নাই তাদের জন্য আজকে সংক্ষেপে আবার বলছি। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। কটা খাত? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। নিজের লালন পালনের দায়িত্ব আল্লাহ কোন দুনিয়ার কোন নারীকে দান করেন। বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, আর বিয়ের পর থেকে এই নারীকে লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, নিজের ধন সম্পদের দ্বারা সন্তান পালার দায়িত্ব নাই। তার খরচের খাত নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলেন, যার 3টা খরচ ছিল 2টা অংশ পাইছে সে বেশি পাইল, না যার 1টা খরচ নাই সেও যদি 1 অংশ পায় তাইলে বেশি পাইল? তাইলে ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইল, না মেয়ে 1 অংশ পাইয়াই বেশি পাইল? সুতরাং ইসলামের বিধান হক। ইসলাম বিরোধী কথা বলে, ইসলামের বিধানের বিরুদ্ধে যারা কথা বলে এরা বাতিল। ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে, এটা হক। যারা বলে ছেলে মেয়ে সমান সমান পাবে এদের কথা বাতিল। আশা করি উদাহরণের দ্বারা আপনারা বুঝতে পেরেছেন। কোরআন 3 ব্যাপারে পরিষ্কার কথা বলে। একটা হলো হক বাতিলের ব্যাপারে, আর একটা হলো হেদায়েত এবং গুমরাহির ব্যাপারে, আর একটা হইল মানব জীবনের সব সমস্যার সমাধান সম্বলিত বিধিবিধানের ব্যাপারে। 3 ব্যাপারে ইসলামের কোরআনের বিবরণ পরিষ্কার। এর মধ্যে প্রথমটা হলো হক বাতিলের ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। ইসলামের বিধিবিধানকে আল্লাহ হক বলে ঘোষণা করেছেন। ইসলামের বিধিবিধানের পরিপন্থী সবকিছুকে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ অর্থাৎ বাতিল বলে ঘোষণা করেছেন। দ্বিতীয় যে ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার সেটা হলো হেদায়েত এবং গুমরাহির ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। ইসলাম গ্রহণ করার পরেও, মুসলমান হওয়ার পরেও কোনো মুসলমান গুমরাহির পথে চলতে পারে। অনেক মুসলমান এই গুমরাহির পথে চলে, ভ্রান্ত পথে চলে। কিছু মুসলমান হেদায়েতের পথে। কাজেই কোন কোন মুসলমান হেদায়েতের পথে আর কোন কোন মুসলমান গুমরাহির পথে, এই ব্যাপারেও কোরআনের বিবরণ পরিষ্কার। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন,
মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবাজ্জানা লাহুমুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, হেদায়েতের কথা পরিষ্কার হওয়ার পরও যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করে, আর এই সমস্ত মুমিন মুসলমানগণ ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই সমস্ত মুমিন মুসলমানগণের পথ ছেড়ে ভিন্ন পথে চলে। তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহ এই আয়াতে এই সমস্ত মুমিন বলতে সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন। সারমর্ম হলো, যে সমস্ত মুসলমানেও নবীর তরিকা ব্যতি রেখে নবীর তরিকা ছাড়া ভিন্ন তরিকা মতে চলবে আর মুসলমান হওয়ার দাবি করবে, যে সমস্ত মানুষ মুসলমান হওয়ার পরও সাহাবায়ে কেরামের পথ ছেড়ে ভিন্ন পথ অবলম্বন করবে অথচ নিজেকে নিজে মুসলমান বলে দাবি করবে, এরা হেদায়েতে নাই, এরা হেদায়েতের উপর নাই, এরা গুমরাহিতে চলেছে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এরা দুনিয়াতে যেই গুমরাহির পথে চলতে চায় সেই গুমরাহির পথে চলার সুযোগ দেব আমি আল্লাহ, যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি। ভ্রান্ত পথে চললে বল প্রয়োগে ফিরানোর দায়িত্ব কারো নাই, কাজে ইচ্ছা মতো ভ্রান্ত পথে চলতে পারবে, কিন্তু পরকালের জীবনে আমি তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব। এই কথাটা রাসূলের একটি হাদিসে আরো পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হয়ে একদল মুসলমান জান্নাতি হবে আর ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। অতীতেও আমি বিভিন্ন প্রসঙ্গে এই হাদিসটা আপনাদেরকে সবিস্তারে বলেছি। যারা ছিলেন না অথবা যাদের মনে নাই তাদের জন্য আজকে আবার সংক্ষেপে বলছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান যাবে জাহান্নামে। এরা হেদায়েতের পথে থাকার কারণে না গুমরাহির পথে যাওয়ার কারণে। তাহলে মুসলমানের মধ্যেও গুমরাহি আছে, এটাও মনে রাখতে হবে। মুসলমানের মধ্যেও গুমরাহি আছে। ইসলামের বিপরীতে যেই গুমরাহি আছে ওই গুমরাহির নাম কুফর, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে যে গুমরাহি আছে এই গুমরাহির নাম ইতিকাদি বেদাত। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে হেদায়েতের উপর অটল না থাকার কারণে, গুমরাহির পথে চলে যাওয়ার কারণে। একটা মাত্র মুসলমানের দল জান্নাতি হবে, এরা হেদায়েতের উপর অটল থাকার কারণে। পরিষ্কার হয়ে গেল, মুসলমানদের মধ্যে এক দল হেদায়েতের উপর থাকবে, ৭২ দল মুসলমানের মধ্যে গুমরাহি প্রবেশ করে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার জান্নাতি মুসলমান উম্মতের দলটির পরিচয় কি? এবং ৭২ দল জাহান্নামী মুসলমান, এরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে যেই কথাটা বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তার মর্ম হলো, যে সমস্ত মুসলমান আমার সুন্নত তরিকাকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে আর আমার সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে, এরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এই জন্য এরা জান্নাতি হবে। যে সমস্ত মুসলমান আমার সুন্নতের উপর অটল থাকবে না, আমার সুন্নত তরিকাকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে না এবং আমার সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে না,
এরা হেদায়েতের উপর অটল নয়, এরা গুমরাহির পথে চলে গেছে। এই জন্য 72 দল মুসলমান জাহান্নামী সাব্যস্ত হবে। আমি অতীতকালে বিষয়টা আরো পরিষ্কারভাবে আরো বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছি, একটু আবার দিচ্ছি আজকে আবারও আপনাদের। আমি অতীতে বলেছি আপনাদেরকে, ইমানে মুফাসসালের 6 কথা যারা বিশ্বাস করে এরাই মুমিন মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিস্তা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কত কথা বিশ্বাস করলে মানুষ মুমিন মুসলমান হয়? 6 কথা। কিন্তু মাত্র একদল মুসলমান 6 কথাকে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, আর 72 দল মুসলমান এই 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। এই জন্য রাসূল বলেন একদল মুসলমান জান্নাতি হবে। এরা মুসলমান কেন? 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণ। জান্নাতি কেন? সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণ। 72 দল মুসলমান জাহান্নামী হবে। ওরা মুসলমান কেন? ওরাও 6 কথা বিশ্বাস করে, এই জন্য তারাও মুসলমান। কিন্তু জাহান্নামী কেন? এই 72 দল মুসলমানে 6 কথা বিশ্বাস করে ঠিক, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। এবার প্রশ্ন জাগে, তাহলে ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জবাব রাসূলের হাদিসের অংশে পাওয়া যায়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জামাতে। ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের জামাতে পাওয়া যায়। এই জন্য নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা হিসাবে আদর্শ রূপে গ্রহণ করে, তাদেরকেই সত্যিকার অর্থে আহলে সুন্নত ওয়াল জামাত বলে। আর যারা নবীর সুন্নতেরও দাঁড় ধারে না, সাহাবায়ে কেরামের জামাতেরও দাঁড় ধারে না, এরা আহলে সুন্নত জপতে জপতে মুখে ফেনা তুললেও এরা কখনো আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারে না। পরিষ্কার হয়ে গেল, আহলে সুন্নত ওয়াল জামাত সাফার জুড়ে হয় না, 2টা আদর্শ মানলে হয়। বলেন, চাপার জুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না 2টা আদর্শ মানলে হয়? একটা আদর্শ হইল নবীর সুন্নত, আর একটা আদর্শ হলো সাহাবায়ে কেরামের জামাত। এই 2 আদর্শে বিশ্বাসী মুসলমান হেদায়েতের উপর অটল। 2টা আদর্শের কোনো একটা আদর্শ যারা বর্জন করবে, এরা পথভ্রষ্ট মুসলমান। এই হলো হেদায়েত এবং গুমরাহির পার্থক্যের বিবরণ নবীর হাদিসেও পরিষ্কার, আল্লাহর কোরআনেও পরিষ্কার। তাই কোরআনে আল্লাহ বলেন, মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। নবীর তরিকায় আর সাহাবায়ে কেরামের পথে যারা ফাটল সৃষ্টি করে, তারা দুনিয়ার জীবনে যে গুমরাহির পথে চলতে চায়, আমি আল্লাহ তাকে চলার সুযোগ দেব, কিন্তু হেদায়েত বাদ দিয়ে গুমরাহির পথে চললো কেন? এই জন্য আমি আল্লাহ তাদেরকে পরকালের জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব। তাহলে কোরআন 3 বিষয়ে পরিষ্কার বিবরণ দান করে। একটা হলো হক বাতিলের পার্থক্যের ব্যাপারে, আর একটা হলো হেদায়েত ও গুমরাহির পার্থক্যের ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। কোরআনের পরিষ্কার বিবরণ মতে ইসলামের বিধিবিধান হক, ইসলামের বিধিবিধান পরিপন্থী যাবতীয় কাজকর্ম, যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় চালচলন, যাবতীয় কথাবার্তা বাতিল। তাহলে কোরআনের বিবরণে হক বাতিল পরিষ্কার কিনা? পরিষ্কার।
দ্বিতীয় যে ব্যাপারে কোরআন পরিষ্কার বিবরণ দান করে সেটা হলো হেদায়েত এবং গুমরাহি। যে সমস্ত মুসলমান সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শের উপর প্রতিষ্ঠিত, এরা হেদায়েতের পথে আছে। যে সমস্ত মুসলমান সুন্নতে রাসূল বিবর্জিত, জমাতে সাহাবার আদর্শ বিবর্জিত, এরা গুমরাহির পথে আছে। সুতরাং হেদায়েত এবং গুমরাহির ব্যাপারেও কোরআনের বিবরণ পরিষ্কার। 3 নম্বর, কোন ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার? ইসলামের বিধিবিধান, মানব জীবনের সব সমস্যার সমাধানের ক্ষেত্রে ইসলামের বিধিবিধান বর্ণনা করতে কোরআন পরিষ্কার বিবরণ দেয়। ইসলামের বিধিবিধানের ব্যাপারে কোরআনের বিবরণ 4 ভাবে দেওয়া হয়। কতভাবে? 4 ভাবে। ইসলামের কিছু বিধিবিধান আল্লাহ সরাসরি কোরআনে বলে দেন, আর কিছু বিধিবিধান রাসূলের মাধ্যমে হাদিসের ভিতরে বর্ণনা করে দেন, আর কিছু বিধিবিধান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে, যেটাকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়, এর মাধ্যমে ইসলামের বিধিবিধান পরিষ্কার করে দেওয়া হয়। আর কিছু বিধিবিধান ইমামগণের, মুজতাহিদ ইমামগণের মযহাবের মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয়। তাহলে ইসলামের পরিষ্কার বিধিবিধান কতভাবে বর্ণিত হয়? 4 ভাবে। হয়তো কোরআনের দ্বারা বর্ণিত, না হয় হাদিসের দ্বারা বর্ণিত, না হয় উম্মতের ইজমার দ্বারা বর্ণিত, আর না হয় ইমামগণের মযহাবের দ্বারা বর্ণিত।